আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। বিগত ক্লাসে আমরা শিখেছিলাম যে বৃত্তের সমীকরণ থেকে কী করে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। আজকে আমরা শিখব যে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে প্রথমে আমরা বিগত ক্লাসে একটা ম্যাথ দেখব, তারপরে আমরা আজকে বৃত্তের সমীকরণ এই টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে এখন আমরা পড়ব বৃত্তের সমীকরণ। এইটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ভাস্ট একটা পার্ট, মানে এটা একটা লার্জ পার্ট। এখান থেকে আমরা অনেক ম্যাথ করব। তো তাহলে প্রথমে আমরা আসলে সমীকরণটাকে এটা আগে বুঝবো। তো ইকুয়েশনটা আসলে আমরা কি, ইকুয়েশন হচ্ছে কোনো একটা আমাদের শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের সাপেক্ষে ওই যে সঞ্চার পথ, ওই সঞ্চার পথে ওই শর্তগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে ওই শর্ত যদি ওই সঞ্চার পথ ওয়াইজ মেনে চলে, ওই শর্তগুলো ওই মানে সঞ্চার পথকে সিদ্ধ করে, তাহলে ওইটা একটা সমীকরণ। তো তাহলে প্রথমে আমরা আগে দেখি যে আসলে এই সমীকরণটা কি। প্রথমে আমরা একটা উদাহরণ নেব যে y = x। এটা সবচেয়ে একটা সহজ একটা উদাহরণ, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তো প্রথমে আমরা একটা সরলরেখা আঁকি। y = x, y = x, এই সরলরেখা হচ্ছে y = x। এই সমীকরণের একটা বিন্দু ধরো সাপোজ 1,1 আর এই একটা বিন্দু 2,2। এই যে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করছে। এই বিন্দুটা 2,2, এই বিন্দুটাও এই সমীকরণের উপরে, মানে কি এই সঞ্চার পথকে এই কন্ডিশনটা মানে মেনে চলছে। তাহলে যদি এই বিন্দুগুলা, এই দুটা বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করে, তাহলে আমরা কি বলতে পারবো, y = x, এটা একটা সমীকরণ। ক্লিয়ার? তাহলে এরকম কি, মানে কোনো একটা সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদেরকে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে প্রশ্নে যদি মানে যদি দুইটা অজানা রাশি থাকে y আর x, তাহলে আমাদের দুইটা হচ্ছে কন্ডিশন দেওয়া থাকবে। আর যদি আমাদের তিনটা অজানা মানে রাশি থাকে, তাহলে তিনটা আমাদের কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে আমাদের যে সমীকরণ বৃত্তের, ওইটা আমরা কি জানি, এই যে এক নম্বর যেটা হচ্ছে সমীকরণ x - h² প্লাস y - k² r²। এইখানে তিনটা অজানা রাশি আছে, কি কি, h, k, r। তাহলে অবশ্যই তিনটা কন্ডিশন দেওয়া থাকতে হবে কোশ্চেনে। আর আরেকটা হচ্ছে যেটা আমাদের সব জায়গায় লাগবে, এই সমীকরণটা x² + y² + 2gx + 2fy + c = 0। এই সমীকরণটা আমাদের বেশিরভাগ ম্যাথে লাগবে, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন। তাহলে এইখানে আমাদের তিনটা অজানা হচ্ছে ভ্যারিয়েবল বা অজানা রাশি আছে। এই কারণে কোনটা আগে দেখি, g এটা আমাদের অজানা, f অজানা, c অজানা। তাহলে এই তিনটাকে আমাদের বের করতে হবে। এই তিনটা বের করার জন্য কোশ্চেনে অবশ্যই তিনটা হচ্ছে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকতে হবে। অথবা যদি অন্য সময় দেখি যে আমাদের দুইটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে ওই দুইটা কন্ডিশনের মাধ্যমে আমাদের কিভাবে বের করতে হবে সেটা আমরা পরে আমি ওটা তোমাদেরকে বলছি। তো আমি আগেই বললাম যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রশ্নে শর্ত বা কন্ডিশন দেওয়া থাকবে। এখানে আমি এই ম্যাথটা আগে নিয়েছি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র -4,3 বিন্দু এবং ব্যাসার্ধ 5 একক। তার মানে কি, আমার এই কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন দেওয়া আছে, দুইটা আমাদের শর্ত দেওয়া আছে। তাহলে আমরা বৃত্তের নরমাল যে সমীকরণটা, সেটা সূত্র কি জানি, x - h² + y - k² r²। তাহলে এইখানে হচ্ছে এইটা কি, h, k, আর এইটা কি, এটা হচ্ছে r। তাহলে h এর জায়গায় কি বসাবো, x - h, তার মানে x + 4² plus y - 3² = 5²। তাহলে কি, x + 4² plus y - 3² = 25। এইটাই হচ্ছে আমাদের সমীকরণ বৃত্তের। তাহলে কি, আমরা এই কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ইজিলি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। তোমরা চাইলে
ওই যে আমার আরেকটা যে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g x প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে তোমরা এইটার মান আর এইটার মান দিয়ে বের করতে পারবা। তো তবে হচ্ছে যদি কোশ্চেনে বলা থাকে মানে এমসিকিউ আকারে দেওয়া থাকে, তাহলে আগে দেখবে যে কোন আকারে সমীকরণটা দেওয়া আছে, সেই হিসাবে তোমরা হচ্ছে সমীকরণ এইটা নিবা বা এইটা নিবা, সে ওইটার উপর ডিপেন্ড করবে কোশ্চেনের উপর। আর যদি নর্মালি বলে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে রিটেনে, তাহলে তোমাদের এই সমীকরণটা বের করলেই হবে, এই সমীকরণ দিয়ে বের করার কোনো দরকার নেই। এটা দিলে ইনশাল্লাহ স্যার ভালো নাম্বার দেবে ইনশাল্লাহ। তাহলে এখন আমরা দ্বিতীয় অঙ্ক নিয়ে চলে আসলাম, যে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে আর একটা বিন্দু দিয়ে যায় এই বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। তাহলে এই কেন্দ্র একটা দেওয়া আছে বৃত্তের 3, -10, আর এই যে বৃত্তের একটা উপরিস্থ একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটাকে আমরা যোগ করলাম, বিন্দু কি দিয়ে আছে 11, -16। তাহলে এটাকে আমরা যোগ করলে কি পাবো, এই কেন্দ্র থেকে এই বিন্দু ব্যাসার্ধ পাবো, আর পাবো। তাহলে এখন আরটা আমরা বের করি, r ইজ ইকুয়াল টু √11 - 3 হোল স্কয়ার প্লাস -16 প্লাস 10 হোল স্কয়ার। এটা হচ্ছে এই যে দুইটা বিন্দুর যে দূরত্ব, এই সূত্রের সাহায্যে আমরা আর বের করলাম। তাহলে আর কি হবে 8 হোল স্কয়ার প্লাস -6 হোল স্কয়ার, তাহলে কি হবে 64 প্লাস 36। আর স্কয়ারের মানটা কি হবে √100 স্কয়ার, আর স্কয়ার সমান কত 100 স্কয়ার, মানে 100 সরি মানে 100 √100 স্কয়ার। তাহলে আর স্কয়ারের মান আমরা কত পেলাম, ভ্যালু 100। তাহলে আমাদের যে বৃত্তের সমীকরণ কত, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে x - h, এখানে h আর k কত, এটা h এর ভ্যালু, এটা k এর ভ্যালু, তাহলে কত x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 10 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 100। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এই যে আমাদের কেন্দ্র h, k এর মানটা ভ্যালুটা দেওয়া ছিল এবং একটা উপরস্থ বিন্দু দেওয়া ছিল বৃত্তের, এই যে উপরস্থ বিন্দু আর এই যে কেন্দ্র, এই দুটাকে আমরা যোগ করে এই বৃত্তের কি পেলাম, রেডিয়াস বা ব্যাসার্ধ পেলাম। আর আমাদের যদি কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমরা খুব ইজিলি এই ইকুয়েশনে কেন্দ্রের ভ্যালুগুলো আর এর মানটা সাবস্টিটিউট করে আমরা এই ইকুয়েশনটা পাবো। তাহলে আমরা এবার 3 নম্বর অঙ্কটা নিয়ে আসলাম। এই অঙ্কটাতে কি বলছে দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,5, এই একটা সত্যগুলোকে আগে মার্ক করে নি বিন্দুতে অবস্থিত, এবং যা এই সমীকরণের কেন্দ্র দিয়ে যায়, মানে আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেই বৃত্তের কেন্দ্র দিয়ে ওই বৃত্তটা যাবে, ঠিক আছে। তার মানে কি এই বৃত্তের কেন্দ্রটা কি ওই যে আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে বলছে যে বৃত্তের, ওই বৃত্তের একটা উপরস্থ বিন্দু হবে, ঠিক আছে। আর আমাদের দেওয়া আছে ওই যে আমরা যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব তার কেন্দ্র দেওয়া আছে, ক্লিয়ার। তাহলে আমরা জানি যদি আমরা কেন্দ্র দেওয়া থাকে আর ওর মানে ওই বৃত্তের উপরস্থ একটা বিন্দু থাকে, তাহলে আমরা ওটার আর মানে রেডিয়াসের মানটা পাবো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে শর্ত দেওয়া আছে, এটার মাধ্যমে আমি আগে আঁকার চেষ্টা করি। তাহলে কি বলছে, এই একটা কেন্দ্র দেওয়া আছে 4,5, এইটা একটা বৃত্ত, এই বৃত্তটা কি বলছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই বৃত্তটা। তাহলে এই যে একটা কেন্দ্র, এই একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তর ইকুয়েশনটা কি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই বৃত্তটা এইটা, ঠিক আছে। আর এই বৃত্তের যে কেন্দ্র, সেইটা দিয়ে আমাদের এই বৃত্তটা যায় যার কেন্দ্র 4,5।
তাহলে এই কেন্দ্রটাকে আমাদের বের করতে হবে, ঠিক আছে? এই কেন্দ্রটা বের করতে পারলে, এই বৃত্তের কেন্দ্রটা বের করতে পারলে আমরা এই বৃত্তের উপরস্থ বিন্দুটা পাবো। আর এই বৃত্তের উপরস্থ বিন্দুটা পেলে কি আমরা কেন্দ্র আর এই উপরস্থ বিন্দু দিয়ে আমরা রেডিয়াসটা পাবো, ঠিক আছে? তাহলে এখন দেখি এটার কেন্দ্র কত। কেন্দ্র কত? -g - f। তাহলে কি হবে? এই কেন্দ্রের মানটা কি হবে? এই যে x এর কোএফিসিয়েন্ট কি -2 দ্বারা ভাগ, y এর কোএফিসিয়েন্ট কি -2 দ্বারা ভাগ, ঠিক আছে? তাহলে কত? -4 বাই -2 2, আর -6 বাই -2 কত? 3। এই তো, তাহলে আমরা কি পেলাম? এই বৃত্তের কেন্দ্র পেলাম। আর এই বৃত্তের কেন্দ্র কি? এই যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে সেই বৃত্তের উপরস্থ একটা বিন্দু। তাহলে এই যে এখন এই দুটো যোগ করে দিই, এই দুটো যোগ করলে কি এইটা হচ্ছে রেডিয়াসের মান। তাহলে কি 4,5 আর 2,3 এই দুটো বৃত্তের যে সংযোগ ডিসটেন্স তা সেটা হচ্ছে r। তাহলে আমরা বের করি r এর মানটা বের করি। তাহলে কি এটা 4 - 2 হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার। তাহলে r এর মান কত? 2 হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার 4 প্লাস 4 রুট ওভার r। তাহলে r স্কয়ারের মান কত? 8। r স্কয়ারের মান কত? 8, ঠিক আছে? তাহলে এখন আমরা এই সমীকরণে বসাই দিই x - 4 স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 8। এইটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এই অঙ্কটা দেখবো এবার। এই অঙ্কটা একটু ইউনিক অঙ্ক, এটা হচ্ছে কুয়েটের 8-9 সেশনে একটা অঙ্ক। তাহলে এখানে কি বলা আছে সেটা দেখি। 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয়, একটা ব্যাস দেওয়া আছে ব্যাসের সমীকরণ, এবং আরেকটা মানে দুইটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে, হলে বৃত্তের সমীকরণ কোনটি? তাহলে আমাদের এই এটা মানে হচ্ছে এর মান দেওয়া আছে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে, আর দুইটা ব্যাসের মান মানে ব্যাসের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের সমীকরণ কত নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তের নির্ণয় মানে সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার? ওটার মানে কেন্দ্র জানা দরকার আর রেডিয়াস বা ব্যাসার্ধের মান জানা দরকার। এখন এই দুইটা এখন আমাদের মানে দেওয়া নাই, এখানে বৃত্তের কেন্দ্রও দেওয়া নাই, ক্ষেত্র আর হচ্ছে রেডিয়াসও দেওয়া নাই। তাহলে আমরা এখন প্রথমে হচ্ছে কেন্দ্র বের করব, তারপর হচ্ছে এর রেডিয়াস বা ব্যাসার্ধের মান বের করব। তো প্রথমে হচ্ছে আমাদের বলা আছে দুইটা ব্যাস। দুইটা ব্যাস কেন দেওয়া আছে? এই হচ্ছে এই কেন্দ্রটা বের করার জন্য মেইনলি এই দুইটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে। আমরা আগে দেখি, এই একটা বৃত্ত, এর কেন্দ্র এ একটা ব্যাস, সাপোজ এই ব্যাসের সমীকরণ দেওয়া আছে 2x - 3y = 5। আর আরেকটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে, সাপোজ এই যে ব্যাস, এই ব্যাসের সমীকরণ কত দেওয়া আছে? 3x - 4y = 7। তাহলে এই দুইটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে। এই দুইটা ব্যাসের সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই কেন্দ্রের স্থানাঙ্কটা পাবো। তাহলে বুঝছো এবার কি কারণে এই দুইটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে? এই কেন্দ্রের মানকে আমরা বের করার জন্য মেইনলি এই দুইটা কন্ডিশন আমাদেরকে দিয়ে রাখছে। তাহলে এই যে সমীকরণটা মানে হচ্ছে স্থানাঙ্কটা পাবো, এই যে ছেদবিন্দুটা পাবো, এটা হচ্ছে মেইনলি এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আর আমাদের যে এটা দেওয়া আছে কি কারণে? এ হচ্ছে পাই আর স্কয়ার সূত্র, ফর্মুলা। এইখান থেকে আমরা এখান থেকে রেডিয়াসটা বের করব। তাহলে প্রথমে আমরা এই কেন্দ্রটা বের করি বৃত্তের, ঠিক আছে? তাহলে সাপোজ এই যে 2x - 3y = 5, এটাকে এক নম্বর সমীকরণ দিই। আর 3x - 4y = 7, এটাকে 2 নম্বর সমীকরণ দিই। দিয়ে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ, ঠিক আছে? আর 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে সমীকরণকে গুণ করে 1 কে 3 দ্বারা গুণ, তাহলে 6x - 9y = 15। আর এটা হচ্ছে 6x - 8y = 40 দিয়ে বিয়োগ। তাহলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই কাটা চলে গেল। তাহলে y = 1। তাহলে y এর মান কত আমরা পেলাম? 1 পেলাম। এবার y এর মানটা আমরা
এক নম্বর সমীকরণে বসাই দেবো। 2x minus 3 is equal to 5, তাহলে কি হবে 2x is equal to 5 plus 3, 5 plus 3 8, x এর মান কত পাবো 4। ও এখানে আমার একটু ক্যালকুলেশন এরর হয়েছে, এটা হচ্ছে 1 হবে, এখানে হচ্ছে মাইনাস y সমান 1 হবে, মাইনাস, হ্যাঁ তাহলে এটা হচ্ছে y is equal to -1 হয়ে যাবে, ঠিক আছে। আর এটা তোমরা একটু ঠিক করে নাও। এবার যদি y এর মান -1 বসাবো এখানে এক নম্বর সমীকরণে বসাই, 2x - 3 * -1 is equal to 5, তাহলে 2x is equal to 5 minus 3, তাহলে 2x is equal to 2, x is equal to 1। তাহলে আমরা কি y এর মান পেলাম -1, x এর মান পেলাম 1, তাহলে কেন্দ্রটা কি হবে, কেন্দ্র হবে 1, -1। তাহলে আমরা কেন্দ্রের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক পেয়ে গেছি, সেটা হলো 1, -1। এবার আমরা এখান থেকে এই যে ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল a সমান কি পাই r স্কয়ার, এখানে আমরা r এর মানটা পাবো 154 is equal to পাই ইনটু r স্কয়ার, তাহলে r স্কয়ারের মানটা কি হবে 154 বাই পাই সমান, এটা 49.01 হবে, এটা আমরা 49 করি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আর স্কয়ারের মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কেন্দ্র পেলাম আর ব্যাসার্ধ আরো পেলাম। তাহলে এখন আমরা যে সমীকরণটা নির্ণয় করি, সমীকরণ কি x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। তাহলে কি x - h কত, এটা হচ্ছে h, k, তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ারের মান কত 49, তাহলে হবে x স্কয়ার minus 2x plus 1 plus y square plus 2y plus 1 is equal to 49, তাহলে হচ্ছে x square plus y square minus 2x plus 2y is equal to 49 minus 2 is equal to 47, তাহলে x square plus y square minus 2x plus 2y is equal to 47। এইটাই হচ্ছে এই বৃত্তের সমীকরণ, ঠিক আছে, ক্লিয়ার। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও। এবার আমরা নতুন একটা টপিক করব, সেটা হলো বৃত্তের সমীকরণ নির্ণয়, তবে হচ্ছে x অথবা y অক্ষের ছেদাংশ, মানে কোন বৃত্ত x বা y অক্ষকে মানে যে ছেদটা করে বা স্পর্শ করে সেটা এখন কিভাবে করে আর করলে হচ্ছে সে সমীকরণটা কি হবে ওইটা এখন আমরা দেখব। তাহলে প্রথমে আমরা আগে দেখি, আগে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম x y z। আচ্ছা শুধু x y নি, লাগবে না আমার, এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা কি করছে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। এইটুকু x অক্ষকে এইটুকু হচ্ছে ছেদ করছে, তার মানে কি এই অংশটুকু হচ্ছে x অক্ষের ছেদাংশ, আর এই যে এইটুকু লেন্থ, এই লেন্থটা কি, এটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, তার মানে কি এই বৃত্তটা এই অংশটুকু হচ্ছে y অক্ষকে ছেদ করছে আর এই অংশটুকু x অক্ষকে ছেদ করছে। এখন আমাদের এই লেন্থটা বের করতে হবে, আমরা এই লেন্থ বের করব, দিয়ে ওইটা হচ্ছে সমীকরণে রিপ্লেস করে মানে নতুন যে সমীকরণটা সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি প্রথমে x অক্ষের বেলায়, সাপোজ এই একটা বৃত্ত x অক্ষকে ছেদ করছে a আর b বিন্দুতে, এটা y অক্ষ, তাহলে এইটুকু লেন্থ আমাদের বের করতে হবে, ক্লিয়ার। তো এখন আমরা এইটুকু ডিসটেন্সটাকে কি ধরবো, d, ঠিক আছে। এটাকে আমরা 2d ধরি,
পুরো ডিসটেন্সটাকে। তাহলে এর যে মধ্য মানে হচ্ছে এই যে কেন্দ্র হলো -g -f, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি আমরা একটা লম্ব আঁকি, তার মানে কি কেন্দ্র থেকে এই যে জ্যা, এটা কিন্তু বৃত্তের জ্যা, এই ছেদাংশটা কি বৃত্তের জ্যা, এই কেন্দ্র থেকে যদি আমরা জ্যার উপর একটা লম্ব আঁকি, তাহলে এই জ্যাটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে তখন কি হয়ে যাবে, এইটাও ডি হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে জ্যাটা। ক্লিয়ার? এটা সমদ্বিখণ্ডিত হলো। আর এই যে এখান থেকে আমরা এই পর্যন্ত একটা যেটা সরলরেখাটা আনলাম, এটা হচ্ছে রেডিয়াস, এই বৃত্তের রেডিয়াস। তাহলে আমরা হচ্ছে এইটা রেডিয়াস, এইখানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করলো এই মানে হচ্ছে জ্যাটাকে। আর এই যে এইটুকুর যে ডিসটেন্স, এটা কত, এইখান থেকে এইটা হচ্ছে -g, আর এইখান থেকে এইটুকু কি -f, কারণ কি এই যে কেন্দ্র, ঠিক আছে। তাহলে আমরা কি এইটুকু হচ্ছে -g আর এইটুকু হচ্ছে -f, তাহলে এটা কি, এটা যেহেতু হচ্ছে লেন্থ সব সময় কি হয় পজিটিভ হয়, তাহলে আমরা এখানে লিখবো মডুলাস -f বা f, ঠিক আছে। তাহলে এইটুকু দূরত্ব কি, এইটুকু হচ্ছে f। ক্লিয়ার? এখন আমরা বের করব, দেখি কি আসে এখান থেকে। এখান থেকে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য ধরি, r² হচ্ছে d² প্লাস f², তাহলে d² হচ্ছে f² মাইনাস r² মাইনাস f², তাহলে d² আর এর মান কত জানি আমরা, g² প্লাস f² মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস f², তাহলে d² সমান কি g² প্লাস f² মাইনাস c মাইনাস f², f² কাটা গেল, তাহলে d² সমান কি g² মাইনাস c, তাহলে d কত √g² মাইনাস c। এখন আমরা এই যে এইখান থেকে এইটুকু লেন্থটা পেলাম d, g² মাইনাস c √g² মাইনাস c, তাহলে এই পুরো যে ছেদাংশ এটা কি 2d, তাহলে 2d এর মান কত, একে জাস্ট 2 দ্বারা গুণ করে দেব, তাহলে হচ্ছে 2g² √g² মাইনাস c, এইটা হচ্ছে এইটুকু দৈর্ঘ্য। তাহলে আমরা পেলাম যে যদি একটা বৃত্ত একটা মানে x অক্ষকে হচ্ছে ছেদ করে, তাহলে যে লেন্থটা ওইটা আমরা কি পেলাম 2√g² মাইনাস c, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি, তাহলে এই যে একটা বৃত্ত এই x অক্ষকে ছেদ করলো, এইটার যে লেন্থ এটা কি 2√g² মাইনাস c। ক্লিয়ার? তাহলে এখন যদি আমাকে বলে যে স্পর্শ করে, কি করে একটা বৃত্ত এই যে কি করে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, স্পর্শ যখন করবে তখন কি এরকম লেন্থ পাবো না, তখন কি এই যে ছেদাংশের যে দৈর্ঘ্যটা ওইটা কি 0 হয়ে যাবে। স্পর্শ সবসময় একটা বিন্দুকে করে, ঠিক আছে। তখন তাহলে কি হয়ে যাবে, এই যে 2√g² মাইনাস c এটা 0 হয়ে যাবে, কারণ কি এই যে ছেদ করছিল, তাহলে এই লেন্থটা কি 2√g² মাইনাস c, যে স্পর্শ করছে লেন্থটা কি 0 হয়ে গেছে, তাহলে লেন্থ যখন 0 হয়ে গেল তাহলে কি এইটা 0 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে g² মাইনাস c ইজ ইকুয়াল টু 0, c ইজ ইকুয়াল টু g²। তখন গাছ যে কনস্ট্যান্ট মান আমাদের যে সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এই যে কনস্ট্যান্টের মান এটা কি g² এর কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম, তাহলে আমাদের যদি x অক্ষকে ছেদ করে তাহলে এই যে এটা আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে ছেদাংশের দৈর্ঘ্য, আর আমাদের যদি বলে যে x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হয়ে যাবে এইটুকু মনে রাখতে হবে, g² সমান c হয়ে যাবে, এই যে লেন্থ এই লেন্থের মানটা কি তখন 0 হয়ে যাবে। আর যদি এরকম হয় x অক্ষকে ছেদ মানে স্পর্শও করে না,
ছেদও করে না, তখন হয়ে যাবে কি জি স্কোয়ারের মানটা বড় হয়ে যাবে সি থেকে। তখন আমরা কি ইমাজিনারি সার্কেল পাবো। ক্লিয়ার? লাস্টে যেটা আমি দেখালাম ওই একটুখানি আমার মিস্টেক হয়েছে, যে এটা যদি তখন হচ্ছে মানে স্পর্শ না করে, ছেদ না করে, তখন এই যে জি স্কোয়ারের যে মানটা ওইটা সি থেকে লেস দেন হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা ওয়াই অক্ষের বেলায় কি হয় ওইটা আমরা দেখি। তাহলে এই যে ওয়াই অক্ষের বেলায় যদি ছেদ করে এভাবে কোনো বৃত্ত, এই যে লেন্থ, এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে কি হবে 2√f² - c। ক্লিয়ার? তার মানে কি x অক্ষ আর y অক্ষ সেম, শুধু কোন জায়গায় পার্থক্য হবে, এই যে g এর জায়গায় শুধু f বসাই দিবা। ঠিক আছে? এইটুকুই হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে এই যে y অক্ষের যদি আমি দেখাই যে y অক্ষকে যদি একটা বৃত্ত স্পর্শ করে, যাবো এরকম একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, তাহলে কি হয়ে যাবে, এই যে ছেদাংশের যে দৈর্ঘ্যটা ওইটা 0 হয়ে যাবে। তাহলে তখন কি হয়ে যাবে 2√f² - c = 0। তাহলে তখন হবে c = f²। তখন যে এইটা এখানে বসাই দেব, তখন c এর জায়গায় কি হয়ে যাবে f² বসাবো। ক্লিয়ার? তাহলে বুঝছো? এবারে এই যে একটা জিনিস দেখাই, যে এই যে x অক্ষকে যদি স্পর্শ করে একটা বৃত্ত, স্পর্শ, ছেদ না কিন্তু, x অক্ষকে যদি স্পর্শ করে এরকম, যদি স্পর্শ করে x অক্ষকে, তাহলে কি হবে, এটা কি -g - a কেন্দ্র। তখন হচ্ছে আমাদের ব্যাসার্ধটা কি হবে, এই যে একটা বিন্দু, স্পর্শ সবসময় একটা বিন্দুতে করে, ছেদ করে তখন বললে তখন আমরা দুইটা বা তার মানে একাধিক হচ্ছে স্থানাঙ্ক পাবো। ঠিক আছে? কিন্তু যখনই স্পর্শ বলবে তখন আমরা একটা কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক পাবো, এই যে সেটা হচ্ছে সেই স্থানাঙ্ক। এই বিন্দুতে সবসময় যে কোনো একটা বিন্দুতে স্পর্শ করে, তাহলে এই যে স্পর্শ করে একটা বিন্দুতে, তখন হচ্ছে আমরা ব্যাসার্ধটা কি পাবো, এইটুকু হচ্ছে কি -g। ঠিক আছে? আর এই যে এইটা হচ্ছে কি, এটা -a। তাহলে x অক্ষকে যখন স্পর্শ করবে তখন ব্যাসার্ধের মান কি হবে, তখন ব্যাসার্ধ হয়ে যাবে মডুলাস -a। তার মানে কি f। তার মানে আমাদের যখনই বলা থাকবে যে কোন বৃত্ত এত বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে, তখনই আমরা যে f এর মানটা পাবো সেটাই হবে কি ব্যাসার্ধের মান। ক্লিয়ার? আর যদি এই যে x অক্ষকে y অক্ষকে স্পর্শ করে, এই যে y অক্ষকে যদি স্পর্শ করে, ঠিক আছে, তাহলে এই যে এইটা কি -g - f, মানে কি এইটুকু হচ্ছে f। ঠিক আছে? আর এইটুকু কি, এইটুকু হচ্ছে -g মডুলাস -g। তাহলে যদি আমাদেরকে বলে যে y অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধের মান কি হবে, r মডুলাস -g। তাহলে r এর মান হবে g। এইটুকু অবশ্যই মনে রাখতে হবে যে x অক্ষকে যদি স্পর্শ করে কোনো বৃত্ত, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে f, আর y অক্ষকে যদি স্পর্শ করে কোনো বৃত্ত, তাহলে তার ব্যাসার্ধ হচ্ছে g। আর x অক্ষের বেলায় ছেদাংশের মান হচ্ছে, ছেদাংশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে √2√g² - c। আর যদি ছেদ করে, ছেদাংশ x অক্ষের ছেদাংশ আর y অক্ষের ছেদাংশ কত, এটা হচ্ছে 2√f² - c। তাহলে এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, আর এইটা মাস্ট মনে রাখতে লাগবে। ক্লিয়ার? আমরা এখন অঙ্ক দেখব। তো তাহলে আমরা এই রিলেটেড একটা অঙ্ক দেখব, ছেদাংশ রিলেটেড। কি বলছে প্রথমে, যে এই একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তটি x ও y অক্ষতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তাহলে কি আমাদের x অক্ষের যে ছেদাংশ আর y অক্ষের যে ছেদাংশ, সেই দুইটা ছেদাংশের হচ্ছে মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি, আঁকাই আগে। তাহলে এই একটা অক্ষ x আর এটা y, তাহলে বলছে এই যে একটা বৃত্ত x অক্ষ আর y অক্ষ
মানে এই যে এক্স অক্ষকে এই যে এই লেন্থে ছেদ করছে আর ওয়াই অক্ষকে এই লেন্থে ছেদ করছে, তাহলে বলছে যে কি এত বৃত্তটি এক্স ওয়াই অক্ষকে অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি এক্স অক্ষের ছেদাংশের সূত্রটা কি জানি, 2√g² - c, এইটা। আর ওয়াই অক্ষতে যে পরিমাণ ছেদ করছে অর্থাৎ ওয়াই অক্ষের ছেদাংশ কি 2√f² - c, এইটা। তাহলে এই দুটাতে জাস্ট আমরা জি এফ সি এর মানগুলা বসাই দিলে আমরা পেয়ে যাব। তাহলে দেখি, তাহলে এই অঙ্কে জি এর মান কত? জি এর মান হচ্ছে 3, এফ এর মান কত? -3, ঠিক আছে, আর সি কত? -31। তাহলে এক্স অক্ষের ছেদাংশ 2√3² - 31, তাহলে 2√9 - 31, সরি এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, তাহলে 2√40, ঠিক আছে। আর ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 2√f², এফ এর মান কত? 3, ওই -3, তাহলে তো -3² কত? 9 আর +30, তাহলে 2√40। তাহলে আমরা এই যে y অক্ষের ছেদাংশ পেলাম, x অক্ষের ছেদাংশ পেলাম, দুইটাই একই হয়েছে এই ক্ষেত্রে, এই দুটোই অ্যানসার। তাহলে এবার আমরা এই অঙ্কটা দেখি, ঠিক আছে। এই অঙ্কটা কি বলছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, c এর মান কত এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আগে আমরা ছবি আঁকি। কি বলছে আমাদেরকে, x অক্ষকে স্পর্শ করে, তাহলে এই যে x অক্ষকে কি করবে? স্পর্শ করবে। স্পর্শ করে, তাহলে c এর মান কত, মানে কি কনস্ট্যান্টের মান কত, এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে স্পর্শ, যদি x অক্ষের কোনো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক চাই, তাহলে কি আমাদের এই পর্যন্ত গেছে, তার মানে কি x এর মান আছে আর y এর ভ্যালু কত? অলওয়েজ 0 হবে যদি x অক্ষের স্থানাঙ্ক বলে। তার মানে কি x অক্ষের স্থানাঙ্ক অলওয়েজ x, 0, তার মানে এই x অক্ষের বেলায় কোটি, x অক্ষের স্পর্শ বিন্দুর বেলায় কোটি অলওয়েজ 0, মাথায় রাখবা কোটি অলওয়েজ কি 0, যেমন 1, 0, 2, 0, 3, 0, এরকম। তাহলে এই যে এইটা হচ্ছে f। আমি এর আগেও বলছি, যদি স্পর্শ করে, x অক্ষকে যদি স্পর্শ করে কোনো বৃত্ত, তাহলে তার ব্যাসার্ধটা কি হবে? f এর মানটাই হচ্ছে তার ব্যাসার্ধ হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখন বলা আছে কি, এই একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমরা g আর f এর মান বের করি। তাহলে এখানে -g মাইনাস যদি করি, -2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে -g পাওয়া হচ্ছে 2 আর -f পাওয়া হচ্ছে 3, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের বলছে c এর মান কত, c এর মান নির্ণয় করতে বলছে। আমরা কি জানি, r সমান √g² + f² - c, ঠিক আছে। তাহলে r কত? এই যে f, ব্যাসার্ধ r এর মান কত? f, তাহলে আমরা f পাইছি, f হচ্ছে 3, g², g এর মান কত? -2² f এর মান কত? -3² - c, তাহলে 3 = √4 + 9 - c, তাহলে দুই দিকে হোল স্কয়ার করে দিলাম, 9 = 4 + 9 - c। তাহলে আমরা কি পাবো, c এর ভ্যালু, c সমান পাবো হচ্ছে 4 + 9 - 9, c এর ভ্যালু পেলাম 4।
তাহলে কি আমাদের সি এর ভ্যালুটা বের হয়ে গেল। ক্লিয়ার? এবার আমরা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? আমাদের এই যে এই মাইনাস জি মাইনাস এফ কিন্তু পাইছি আমি, কত পাইছি? কেন্দ্র স্থানাঙ্কটা পাইছি আমরা 2 3, তাহলে 2 3 পাইছি। আর এইটা আমার হচ্ছে x 0। আর আমাদের এই যে দূরত্বটা, এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব ওইটা কত? এটা লেন্থ কত? এটা আমাদের দেওয়া আছে f কত আমাদের 3। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে দুই বিন্দুর যে দূরত্ব এইটা আমরা বের করব। এইটা কিসের সমান হবে? 3 সমান হবে। তাহলে কি হচ্ছে? মাইনাস মানে x প্লাস জি হোল স্কয়ার, ঠিক আছে? x প্লাস জি হোল স্কয়ার মাইনাস 0 প্লাস f হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে x প্লাস জি হোল স্কয়ার মাইনাস f স্কয়ার সমান 9 হোল স্কয়ার করে দিলাম। তাহলে এই যে জি এর ভ্যালুটা কত এখানে? মাইনাস জি এর ভ্যালুটা আমি বলছি কিন্তু 2। যদি মাইনাস জি এর ভ্যালু 2 হয় তাহলে জি এর ভ্যালু হচ্ছে -2। তার মানে x -2 হোল স্কয়ার মাইনাস f হোল স্কয়ার, এখানে f এর মান কত? -3 মানে 9 সমান 9। তাহলে হচ্ছে x -2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে হচ্ছে মাইনাস, এই এক্সাজ ভুল হয়েছে ভাই, কাট কেন লাস্টের দিকে একটু ভুল হয়েছে। তাহলে আমি এই যে কেন্দ্র পেলাম, কেন্দ্র আর এইটা এই বিন্দুর যে দূরত্ব এটা কত? f এর সমান, f কত? 3। তাহলে এখান থেকে আমরা ওই দুইটা বিন্দুর দূরত্ব ডিসটেন্স ওইটা আগে বের করি। তাহলে কি হচ্ছে? x - 2 হোল স্কয়ার প্লাস 0 - 3 হোল স্কয়ার সমান কি? 3 হোল স্কয়ার। তাহলে কি x - 2 হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার সমান 9। তাহলে x - 2 হোল স্কয়ার সমান 9, এখানে কিন্তু প্লাস 9 হয়ে যাবে, তাহলে এখানে এসে -9 হয়ে যাবে। তাহলে কি x - 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x সমান 2। এই x টা কিসের মান? এই x এর মান। তাহলে এই x এর মান যদি এখানে আমি বসাই তাহলে যে 2, 0, তাহলে এই যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 2, 0। ঠিক আছে? কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা। তাহলে আমরা প্রথমে কি করলাম? সি এর ভ্যালু বের করলাম, যেহেতু এখানে আমার সি এর মান চাইছে। তারপর এই যে কেন্দ্র, এই সমীকরণ থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাইছি। আর অলওয়েজ x অক্ষকে স্পর্শ করলে অলওয়েজ যে স্থানাঙ্কটা পাবো সেটা হবে x, 0। তার মানে কি কোটির মান অলওয়েজ 0 থাকবে। x অক্ষকে যদি স্পর্শ করে সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক অলওয়েজ কোটি 0 হবে। তাহলে এই কেন্দ্র থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই যে দূরত্বটা হবে সেটা হবে 3 মানে f এর সমান। ঠিক আছে? তাহলে আমরা এই ওখান থেকে সমীকরণ থেকে আমরা x এর মানটা পাবো। ঠিক আছে? তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে 2, 0। এই যে এটা হচ্ছে আজকের শেষ অঙ্ক। এই অঙ্কটা তোমরা আগে নিজেরা ট্রাই করবে। ঠিক আছে? তাহলে নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে ট্রাই করার পর তারপর আমার সলিউশনের সাথে মিলিও। তাহলে এখন আমরা দেখি কি বলছে। একটি বৃত্ত 3, 0 এবং -4, 1 বিন্দু দিয়ে যায়। এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র কি? কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের 3টা কন্ডিশন দিয়ে রাখছে। এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন। তাহলে আমরা আগে চিত্রটা আঁকাই। এটা x অক্ষ, এটা y অক্ষ।
এখন বলছে কি বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র এটা কি y অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে বৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্ক সেটা অলওয়েজ কি হবে, ভুজ 0 হবে। ভুজ বা x এর মান 0 হবে, 0, y। এইটা হবে বৃত্তের কেন্দ্র। আর একটা কি বলছে যে 3,0, সাপোজ এই একটা বিন্দু 3,0 এই বিন্দু দিয়ে যায়। আর একটা কি বলছে -4,1 এই বিন্দু দিয়ে যায়। এবার আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে কি করা যায়। তাহলে আমরা প্রথমে এটা ব্যাসার্ধটা বের করতে পারি। ঠিক আছে, ব্যাসার্ধ বের করতে পারি, তবে আমরা ওভাবে করব না, আমরা আগে সিদ্ধ করব। এই যে এই বিন্দুটা যদি এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু হয়, এই যে এখানে বলছে কি এই কেন্দ্র আমার y অক্ষের উপর অবস্থিত, তাহলে কেন্দ্রের এই যে মানে ভুজের মান 0। তাহলে আমার সমীকরণটা আগে দেখি। বৃত্তের সমীকরণ কি x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে আমার এই যে 0 এখানে কি g, এটা 0 কিন্তু, কারণ কি -g -f এর সাথে তুলনা করলে কি কেন্দ্রের ভুজটা 0। তাহলে আমার বৃত্তের সমীকরণটা এরকম হয়ে যাবে x² + y² + 2fy + c = 0। ঠিক আছে, এখন এই যে সমীকরণটা এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করবে। তাহলে 3,0 বিন্দু দিয়ে যদি অতিক্রম করে সেই বেলায় কি হবে দেখো। তাহলে আমরা কি এই বিন্দু দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করব। তাহলে 9 + 0 + c = 0। তাহলে c = কি -9। ক্লিয়ার? এই যে 3² + 0² + 2f * 0 + c, তাহলে কি 9 + c = 0, c এর মান -9। এবার এই -4,1 এই বিন্দু দিয়ে আমি এই সমীকরণটা সিদ্ধ করব। তাহলে কি হবে 16 + 1 + 2f + c, c এর মান কত -9 = 0। এই যে এখান থেকে আমরা c এর ভ্যালুটা এখানে বসালাম। তাহলে কি -4² মানে 16 + 1² মানে 1 + 2f * 1 -9। তাহলে হচ্ছে 17 - 9 + 2f = 0। তাহলে এখান থেকে কত 2f এর মান কত পাবো, -17 + 9, তাহলে হচ্ছে -8। 2f এর মান কত -8, f এর মান -4। ক্লিয়ার? তাহলে আমরা c এর মান পাইছি, f এর মান পাইছি, g এর মান জানি 0। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন আমরা g, f আর c এর মান মানে আমি শুধু এখানে f আর c এর মান যদি বসাই দিই, সাবস্টিটিউট করি, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, f এর মান হচ্ছে -4 আর হচ্ছে c এর মান হচ্ছে -9। তাহলে হচ্ছে x² + y² + 2 -4y - 9 = 0। তাহলে x² + y² - 8y - 9 = 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের একটা বৃত্তের দুইটা মানে বিন্দু দেওয়া আছে, যেটা বৃত্তটি দুইটি বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হয়। y অক্ষের উপর যখনই কেন্দ্র অবস্থিত হবে তাহলে ওই কেন্দ্রের স্থানাঙ্কের ভুজের যে মান অলওয়েজ 0 হবে। ঠিক আছে, আর ওইটার মান যদি 0 হয় তাহলে এই যে মূল সমীকরণ বৃত্তের এইখানে এই যে g যুক্ত যে টার্মটা ওটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে থাকলো এই ইকুয়েশনটা। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটা আমরা যেই দুই বিন্দু দিয়ে অতিক্রম করছে ওটা দিয়ে আমরা সিদ্ধ করব দুইবার। তাহলে আমরা প্রথমে c এর মানটা পেলাম, c এর মানটা তখন আমরা
দ্বিতীয় সমীকরণে বসালাম, দিয়ে আমরা এফ এর মানটা বের করলাম, দিয়ে টোটাল যে সি আর এফ এর মানটা ওইটা আমরা এই যে ইকুয়েশনটা, যেটা মেইন ইকুয়েশন এই বৃত্তের, সেই ইকুয়েশনে সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করলাম, তাহলে এই ইকুয়েশনটা আমরা পেলাম, যেটা হলো এই বৃত্তের সমীকরণ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, পরবর্তীতে আমরা আবারও আসবো এই সার্কেল অধ্যায় নিয়ে। সালামু আলাইকুম।